হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। তাই এমসিকিউগুলো যদি তোমরা ভালোভাবে দেখে যাও, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো দেখে নেই 138। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, 138 নাম্বার দেখে তোমরা প্রথম প্রশ্ন ভাবছো 138 কেন হচ্ছে। আগের দুটো চ্যাপ্টারের পরপর নাম্বার আছে চ্যাপ্টার ওয়াইজ, তার জন্য আগের দুটো চ্যাপ্টারের এমসিকিউ সাজেশন আমি দিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে সেখান থেকে। সেই নাম্বার ওয়াইজেই এই নাম্বার করা আছে। 138 ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো মুন্ডা বিদ্রোহ। 139 নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। 140 জঙ্গলমহল নামে পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পরে। 141 ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডিয়েট্রিস ব্র্যান্ডিস। 142 ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল রম্পা বিদ্রোহ। 143 সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস। 144 সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 145 মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনে। এরপরে আছে তোমাদের 146 দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। দ্বিতীয় অরণ্য আইন পাশ হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। 147 হুল কথাটির অর্থ ছিল বিদ্রোহ। 148 তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। 149 সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। 150 ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। 151 সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ। 152 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। 153 কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোট নাগপুরে। 154 চুয়ার অর্থ হলো, চুয়ার শব্দের অর্থ নিম্নবর্ণের মানুষ। মুন্ডা বিদ্রোহের পরবর্তীকালে মুন্ডারা বিরসাকে ভগবান রূপে পূজা করত। এরপরে হচ্ছে তোমাদের 156 ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। 157 রংপুর বিদ্রোহ, যার বিরুদ্ধে হয়েছিল দেবী সিংহ। 158 রংপুর বিদ্রোহ হয়েছিল 1783 খ্রিস্টাব্দে। 159 বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 160 ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 161 1855 খ্রিস্টাব্দের কোন দিনে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল? 30 জুন। 162 বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। 163 প্রথম ভিল বিদ্রোহ শুরু হয়েছিল মহারাষ্ট্রে। 164 দুদু মিয়ার প্রকৃত নাম মোহাম্মদ মহসিন। 165 নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমির। 166 মুন্ডা বিদ্রোহকে বলা হয় উলঘুলান। 167 মুন্ডা বিদ্রোহ হয়েছিল রাঁচিতে পাগলা গারদ আছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 169 নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন জেমস লং। 170 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পরে। 171 পাবনা বিদ্রোহের নেতা ছিলেন ঈশানচন্দ্র রায়। 172 সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন ওয়ারেন হেস্টিংস। 173 পাগলাপন্থী বিদ্রোহ হয়েছিল ময়মনসিংহে। 174 সাঁওতাল বিদ্রোহে নিধন হয় 20,000 সাঁওতাল। 175 মুন্ডাদের একটি চিরাচরিত বিধি ব্যবস্থা মুন্ডারি হলো একটি আইনবিধি। 176 এই শয়তানদের হত্যা করলে এই দেশ হবে আমাদের, জমির মালিক হব আমরা, কথাটি বলেছিলেন বিরসা মুন্ডা। 177 খুদকাঠি প্রথার অর্থ যৌথ মালিকানা। 178 ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উপজাতি বিদ্রোহ হলো মুন্ডা বিদ্রোহ। 179 মুন্ডা বিদ্রোহ শুরু হয় 1899 খ্রিস্টাব্দে। 180 উলঘুলান শব্দটি যে আন্দোলনের সঙ্গে জড়িত, মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত। 181 মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। 182 মুন্ডা উপজাতির মানুষেরা ছিল কৃষিজীবী। 183 মুন্ডা বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল রাঁচি।
184 মুন্ডা বিদ্রোহ ছিল একটি ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। 185 বিরসা মুন্ডার মৃত্যু হয় 1900 খ্রিস্টাব্দে। 186 সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয় 1763 খ্রিস্টাব্দে। এরপরে হচ্ছে তোমাদের 187 ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের প্রথম কৃষক বিদ্রোহ হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 188 সন্ন্যাসী বিদ্রোহের অবসান হয় 1800 খ্রিস্টাব্দে। 189 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ। 190 পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল যে স্থান ময়মনসিংহ। 191 বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। 192 ইন্ডিগো কমিশন প্রতিষ্ঠিত হয় 1807 খ্রিস্টাব্দে। 193 সাঁওতাল বিদ্রোহের প্রতীক চিহ্ন ছিল শালগাছ। 194 দ্বিতীয় চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং। 195 কোল বিদ্রোহের নেতা ছিলেন বুদ্ধ ভগত। 196 সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক। 197 ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, এই পিডিএফটি পেতে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে থেকে তোমরা আমাকে মেসেজ করে এই পিডিএফটি নিয়ে নাও। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। আর এই ভিডিওর ডিসক্রিপশানে ওই আগের দুটো চ্যাপ্টারের এমসিকিউ এর সাজেশন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওই ভিডিও দুটো দেখে নাও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং পড়ো।